কিভাবে ২ দিনে ভাইরাল হবেন? এই বই যদি কোনো টিকটকারকে লিখতে বলা হয় তাহলে কার লিখা উচিত? রিপন ভিডিও। এটাই বাস্তব। হ্যাঁ? এই যে আপনার যে বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ? এখন যদি আমি আপনাকে বলি যে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনি একটা বই লিখবেন, সে বইয়ের নাম কি হবে? ভিলেন। হেনাকে চিনো তো, তাই না? তো হেনা কেন বাপ্পারাজকে ধোকা দিয়েছে? জানি না। জানো না? তুমি জানো? আমি তো এনারই চিনি না। আমি বিশ্বাস করি না। বই পড়ুক বা না পড়ুক, আপনি বইমেলায় যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি বই প্রেমিক। আজকে আমি কোথায় এসেছি সেটা আমাকে দেখে বুঝতেই পারছেন। আজকে আমি এসেছি বই মেলায় বই প্রেমিকদের খুঁজতে। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3। দিস ইজ ইউর হোস্ট আর সুস্মিতা আছি আপনার সঙ্গে এই মুহূর্তে, এবং আজকে আমি এসেছি বই মেলায় কে আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর দিতে পারে। তাহলে চলুন দেখা যাক কয়জন বই প্রেমিক খুঁজে পাই এবং কে আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর দিতে পারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? সাইফুর রহমান। তোমার কি নাম? কামরুজ্জামান প্রহর। তো তুমি নাম ওর জিজ্ঞাসা করছো, তুমি ওইদিকে তাকায় হাসতেছো কেন? না না, এমনি ওর একটা নিকনেম আছে তো। কি নাম? লাদ্র লাদ্র। লাদ্র, এটার মানে কি? চোর এটার মানে কি? চোর চোর। আচ্ছা, এই যে বই মেলায় আসছো, স্কুল ড্রেস পরায়, স্কুল বাংতি আসছো? আমি দিচ্ছি। তুমি কি স্কুলে যাওনি? তুমি স্কুলে যাইনি। তুমি যাওই নাই? কেন যাও নাই? বই মেলা আসবা বলে? বন্ধু আসে না, যাই না, দেখতে আমি যাই। হেনাকে চিনো তো, তাই না? তো হেনা কেন বাপ্পারাজকে ধোকা দিয়েছে? জানি না। জানো না? তুমি জানো? আমি তো এনারই চিনি না। আমি বিশ্বাস করি না। তোমার ক্রাশকে নিয়ে যদি কোনো বই লিখতে বলা হয় সে বইয়ের নাম কি হবে? সময় নষ্ট। বাইগান। ওরা টাকা দিবে দিবে বলে আর দিল না। বিপিএল এর কোন দল? রাত দিকে দিকে বলে যাই না। রাজশাহী তো। খেলা দেখো তুমি? মোটামুটি দেখি মাঝে মাঝে। ক্রিকেটার হওয়ার ইচ্ছা আছে? কেন? এই তো বাংলাদেশে তো এগুলোর এখন আর দাম নাই। বাংলাদেশে কিসের দাম আছে? টিকটকার। কি নাম? শান্ত। শান্ত? সবসময় শান্ত থাকেন? শান্ত সবসময় থাকি, কিন্তু মাঝে মাঝে অশান্ত তো হতেই হয়। কেন? এই যেমন বিভিন্ন কারণ আছে, প্রেমিকার প্যারা। হেনাকে চিনেন? হ্যাঁ চিনি তো। হেনাকে? বাপ্পারাজের এক্স। হেনা কেন বাপ্পারাজকে ধোকা দিল? সুগার ডেডি পেয়েছে হয়তো বা। এটা হইলো বেটা। কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? আপনাকে দেখতে মন চাচ্ছে আমার। কি নাম? বেলায়েত। বেলায়েত, এই নামের অর্থ কি? সাহসী, যোদ্ধা। আপনি আসলে সাহসী। হ্যাঁ সাহসী না হলে কি হ্যাঁ আসতাম আপনার সাথে মানে চোখে চোখে রেখে কথা বলতে পারতাম, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও। গার্লফ্রেন্ড রাখা সত্য চোখে চোখ রেখে কথা বলছে। ক্যামেরার দিকে তাকা। না না না, ক্যামেরার দিকে তাকালে টাইম নষ্ট হবে না। প্রেমিকা নিয়ে বই লিখতে বলা হলে, আপনার প্রেমিকা নিয়ে, তাহলে সেই বইয়ের নামটা কি হবে? দজ্জাল প্রেমিক প্রেমিকা। বই মেলায় ঘুরতে ঘুরতে 3জন সুন্দরী আপা পেয়ে গিয়েছে। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি নাম? আঞ্জুমান আর আন্নি। বাহ, নাম তো সুন্দর। আপনার কি নাম? মাহনুর জেরিন। মাহরুজ জেরিন। আপনার? সাদিয়া খান রিমি। সাদিয়া খান রিমি। 3 বান্ধবী? জি, আমরা 3 বান্ধবী। বই মেলায় কেন আসছে? থাকতে মনে করেন খুশিতে খেলা ঘুরতে। বাপ্পারাজ যদি আপনাকে দেখতো তাহলে জানেন এইভাবে চিৎকার করতো না যে আমি বিশ্বাস করি না। কেন? হেনাকে ছাড়া আপনাকে নিয়ে যেত। হেনা কেন বাপ্পারাজকে ধোকা দিল? জানি না। বাপার আজকে তার ভালো লাগতো না। না আপনাকে বলছে? না, আমার এটা মনে হয়েছে আর কি। সঠিক বলেছেন। কোন ইনফ্লুয়েন্সারের বইয়ের নাম হওয়া উচিত আমি রিল বানাই তুমি দেখো কেন? অপু? আপনার এক্স কে নিয়ে যদি কোনো বই লিখতে বলা হয় সে বইয়ের নাম কি হবে? প্রতারক। কিভাবে 2 দিনে ভাইরাল হবেন? এই বই যদি কোনো টিকটকারকে লিখতে বলা হয় তাহলে কার লিখা উচিত? রিপন ভিডিও। এটাই বাস্তব। হ্যাঁ? প্রেম করেছেন কখনো? প্রেম হ্যাঁ হয় এরকম। মানে হয়েছে তো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আপনার প্রেমিকাকে নিয়ে যদি একটা বই লিখতে বলা হয় সে বইয়ের নামটা কি হবে? মায়াবতী তোমাকে ভালোবাসি।
আপনি আপনার জীবন নিয়ে যদি বই লিখতে বলা হয় সেটার নাম কি হবে? আমার জীবনী নিয়ে যদি তুমি ব্যর্থ প্রেমিক। 2 দিন পর পর যারা বিয়ে করে তাদের কি বলা হয়? 2 দিন পর পর বিয়ে করে বলতে মানে ধরেন মন খারাপ, বিয়ে করে আসি, ভাল লাগছে না, বিয়ে করে আসি। না, এদের তো চরিত্রহীন বলা উচিত। রুকো যারা, সবার করো। এরকম কাউকে চেনেন? এরকম কাউকে চিনতে বলতে আমরা অবশ্যই বলবো বর্ষা চৌধুরীর কথা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় তার জীবন নিয়ে একটা বই লিখেন, বইয়ের নাম কি হবে? আমার লাইফে আজাইরা সময় অনেক আছে আমি জানি, বাট এই বর্ষা চৌধুরীকে নিয়ে লেখার মতন এত আজাইরা সময় আমার কাছে নেই। আপনার হাতে একটা গোলাপ, আপনার বউ ধরে নেন, আচ্ছা ধরে নিলাম। আপনার হাতে একটা গোলাপ, পাশে আপনার বউ, ডান পাশে আপনার শালি, কাকে দিবেন? অবশ্যই বউকে দেবো। শালিকে দিবেন না? না, শালিকে যদি দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে বউ যখন না থাকবে তখন দেবো। কোন বিষয়টা আপনার সাথে ঘটলে আপনি বলবেন আমি বিশ্বাস করি না? এখন কোন বিষয়টা আমার সাথে যদি ঘটে, এখন মনে করেন এই যে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, এই ইন্টারভিউ নেওয়ার পর আপনারা যদি কোনো গিফট না দেন তাহলে আমার তো বলতেই হবে। আচ্ছা, আসলে আপনি বিশ্বাস করেন না, কারণ কোনো গিফট আপনাকে দিব না আমরা। আমি বিশ্বাস করি না। ধরেন আপনাকে এখন র্যান্ডমলি কোন একটা ছেলে এসে বই গিফট করলো, নিবেন ওটা? র্যান্ডমলি? হ্যাঁ নিব, নিয়ে বলবো থ্যাংক ইউ। এই যে আপনার যে বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি যে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনি একটা বই লিখবেন, সে বইয়ের নাম কি হবে? ভিলেন। ওকে। ভিলেন কেন? মানে সে একটা ভিলেন আমার কাছে মনে হয়, তার জন্য। কেন আপনার সাথে এমন কি করেছে যে নায়ককে আপনার ভিলেন মনে হচ্ছে? নায়ক না, সে ভিলেনই। আমি রিল বানাই, তুমি দেখো কেন? এই ধরনের বই যদি লিখতে বলা হতো তাহলে কার লেখা উচিত ছিল আপনারা বলুন তো। আজকে আমি এসেছিলাম বই মেলা এবং এখানে এসে বেশ মজার একটা আড্ডা দিতে পেরেছি, সেটা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে কেমন কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো পথে কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।